ডক্টর ইউনূসের মানি লন্ডারিং মামলা নিয়ে ব্রিফ করছেন তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। সেখানে সরাসরি যেতে চাই ব্রিফিংয়ে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সুদের হিসাব ভুল হওয়ার কারণে এটা 437 কোটি হবে না, এটা হবে 409 কোটি। তো এখন হিসাব মেনে নিতে তারা বাধ্য, তারা বলছে আমরা মেনে নিলাম, কিন্তু 6%-এর ক্ষেত্রে এইটা 437-এই দিতে হবে। তো যেহেতু হাইকোর্টের একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে, বাধ্যবাধকতা, এতদিনের মধ্যে অ্যাকাউন্ট খুলতে হবে, করে এটা জমা দিতে হবে, তখন সেই বাধ্যকতার জন্য 409 কোটি টাকা তারা মানল না। তখন আবার 163 কোটি টাকা তারা দিলেন, এটাকে বলা হলো ঘুষ। এই কথা বলে মামলা করে তারপরে সেটা চার্জ ফ্রেম করলো। চার্জ ফ্রেম করার এগেনস্টে আমরা হাইকোর্টে আসলাম, মহামান্য হাইকোর্টে এটা রিজেক্ট করলেন। আমরা অ্যাপিলেট ডিভিশন কোয়াশমেন্টে রিজেক্ট করলেন। আমরা যখন অ্যাপিলেটেড ডিভিশনে গেলাম, অ্যাপিলেট ডিভিশন বলল তোমার মামলা চলে না, কারণ তোমার মামলা তো সেখানে বাতিল হয়ে গেছে। আমরা বললাম যে না, মামলা বাতিল হয় নাই, কারণ এটা উইথড্রল হয় নাই, এটা ইলিগেল। উনি মাত্র ক্ষমতায় এসেছেন 8 তারিখ, 11 তারিখে কোনো নোটিশ ছাড়া বিনা কারণে এতবার তুমি আমাদেরকে নোটিশ দিয়া সাক্ষ্য গ্রহণ করেছো, রাতারাতি মামলা গ্রহণ করার কোনো বাদ দেওয়ার কোনো ক্ষমতা নাই। এইটাই আমরা কোর্টকে বোঝাতে সক্ষম হলাম। তখন আমাদের কোয়াশমেন্ট অ্যাপ্লিকেশনের মধ্যে আসলো, আমরা বললাম এই ধরনের ওনার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নাই, শ্রমিকের অ্যাকাউন্টের থেকে, ট্রাস্টেড অ্যাকাউন্টের থেকে এটা ডিস্ট্রিবিউশন হয়েছে, তাদের টাকা, এটা কোম্পানির টাকা না। এইখানে ওনাকে মিথ্যাভাবে হ্যারাসমেন্ট এবং অপমান করার জন্য এই জিনিসটা করা হয়েছে, এটা উদ্দেশ্যমূলকভাবে। আর ইউনূস সাহেবও উনি বলছেন আমি আজকে প্রধান উপদেষ্টা হয়ে গেলাম, তার 5 দিন পরে মামলাটা উইথড্র হয়ে গেল। আমার লয়ারও জানে না, আমার প্রতিষ্ঠানও জানে না। আমি আইনগতভাবে এটা যা হয়, যদি আমি দোষী প্রমাণিত হই তাহলে আমি দোষীর সাজা মেনে নেব। এটা আমি আইনের মাধ্যমে এটাকে সমাধান করব। কোর্টকেও আমরা বললাম যে আইনের মাধ্যমে এটা সমাধান করার জন্য আমরা এই বক্তব্য দিলাম। কোর্ট সিদ্ধান্ত নিয়ে আজকে কনভিন্সড আমাদের হয়েছেন। আগে লিভ গ্রান্ট করেছিল যে, আর এইটা ফুল অ্যাপ্লিকেশন হিয়ারিং করে আগামী 23 এপ্রিল রায়ের জন্য রেখেছেন।